আসসালামু আলাইকুম। কনিচিওয়া। সুজুমি জাপানিজ ল্যাঙ্গুয়েজ একাডেমির পক্ষ থেকে আমি ডক্টর ফারহানা সবাইকে শুভেচ্ছা ও আমন্ত্রণ জানাচ্ছি আরো একটি নতুন ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে আমরা দেখব লেসন 7 এর গ্রামার। প্রথমে আমরা এই লেসনে কি গ্রামার পড়ব সেটা একটু দেখে নিচ্ছি। নাম্বার 1 নাউন, যেটা টুলস অথবা মিনস হতে পারে এবং দে ভার্ব। নাম্বার 2 ওয়ার্ড অথবা সেন্টেন্স ওয়া ড্যাশ গো দে নান দেsu ka? গো অর্থাৎ ল্যাঙ্গুয়েজ। নাম্বার 3 এন ওয়ান, এটা পার্সন, নি পার্টিকেল এন টু ও আগেমাস, গাশিমাস, ওশিয়েমাস। নাম্বার 4 এন ওয়ান পার্সন, নি পার্টিকেল এন টু ও মোরাইমাস, কারিমাস, নারাইমাস। নাম্বার 5 মোর সাথে ভার্বের মাস দা পাস্ট ফর্ম। এখন চলে যাব বিস্তারিত। নাম্বার 1 স্ট্রাকচারটা আমরা দেখছি। নাউন, সেটা টুলস হতে পারে অথবা মিন্স, মিন্স অর্থ ল্যাঙ্গুয়েজ। দে তারপর হচ্ছে ভার্ব। তাহলে কিছু করা বোঝাবে। টুলস অথবা মিন্স ল্যাঙ্গুয়েজ দিয়ে কোনো একটা কিছু করা বোঝাচ্ছে। দে, দে হচ্ছে অ্যাকশন। দে হচ্ছে এখানে অ্যাকশন বোঝাচ্ছে। আমরা যদি উদাহরণ দেখি, হাসি দে তাবে মাছ। হাসি দে তাবে মাছ। চপস্টিক দিয়ে খাই। পেন দে কাকিমাস। পেন দিয়ে লিখি। নাইফ দে কিরিমাস। নাইফ দিয়ে বা ছুরি দিয়ে কাটি। তারপরে যদি ল্যাঙ্গুয়েজ দেখি, ল্যাঙ্গুয়েজের উদাহরণ নিহঙ্গো দে হানাশিমাস। জাপানিজ ভাষা দিয়ে কথা বলি। রেগো দে কাকিমাস। ইংলিশ ভাষা দিয়ে লিখি। এ দে সেতসুমি শিমাস। এ মানে পিকচার, পিকচার দিয়ে বর্ণনা করি। টু ওয়ার্ড অথবা সেন্টেন্স ওয়া ড্যাশ গো দে নান দেsu ka? তাহলে এখানে দেখা যাচ্ছে একটা প্রশ্ন। এখানে ওয়া হচ্ছে টপিক, গো ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন দেশের ল্যাঙ্গুয়েজ হতে পারে এইগো, নিহঙ্গো, বেঙ্গলুগো ইত্যাদি। দে হচ্ছে দিয়ে বা মিন্স ল্যাঙ্গুয়েজ। নান দেsu ka কি? এক্সাম্পল আরিগাতো গোজাইমাসু ওয়া এইগো দে নান দেsu ka? তাহলে আরিগাতো গোজাইমাস হচ্ছে জাপানিজ ওয়ার্ড। এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে কি বলা হবে? থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়াটার একটা ইংলিশ ওয়ার্ড। ইহা ওয়া নিহঙ্গো দে নান দেsu ka? তাহলে জাপানিজে কি বলা হবে? মিজু দেস। বুক ওয়া বেঙ্গুরুগো দে নান দেsu ka? বই দেস। তাহলে বাংলা ভাষায় বুককে কি বলা হয়? বই। নাম্বার 3 ইন ওয়ান, সেটা পার্সন, নি পার্টিকেল এন টু ও আগেমাস, কাশিমাস এবং ওশিয়েমাস। এই ৩ টা ভার্ব দিয়ে মূলত আমরা দেয়া অর্থ বুঝি। তাহলে নি পার্টিকেল ইন্ডিকেট করছে কোনো পার্সনকে কিছু দেয়া। প্যাটার্নটা আবার দেখছি। এন ওয়ান পার্সন, নি পার্টিকেল এন টু থিং হবে ও, তারপর হচ্ছে ভার্ব। তাহলে ভার্ব গুলোর মিনিং হচ্ছে গিভ, ল্যান্ড এবং টিচ সামথিং, কিছু কারো কাছ থেকে কাউকে দেয়া আর কি। হুম। আচ্ছা, ১ নাম্বার আগে মাস, গিভ সামথিং টু সামওয়ান, কিছু কাউকে দেয়া। এক্সাম্পল ওয়াতাশি ওয়া তোমোদাচি নি প্রেজেন্টো ও আগে মাস। আমি বন্ধুকে প্রেজেন্ট দেই। সেনসেই নি হানা ও আগে মাসতা। শিক্ষককে ফুল দিয়েছিলাম। নাম্বার 2 কাশিমাস, অর্থাৎ কাউকে কিছু ধার দেয়া। এক্সাম্পল ওয়াতাশি ওয়া তোমোদাচি নি হনো কাশিমাস।
আমি বন্ধুকে বই ধার দেই। মারিয়া সান ni পেন ও কাশিমাস্তা। মারিয়া সানকে পেন ধার দিয়েছিলাম। নাম্বার 3 ওশিয়েমাস অর্থাৎ টিচ। মিনিং টিচ সামথিং টু সামওয়ান কিছু কাউকে শেখানো। সেনসেই ওয়া ওয়াতাশি ni নিহঙ্গো ও ওশিয়েমাস। শিক্ষক আমাকে জাপানিজ ভাষা শিক্ষা দেয়। ওয়াতাশি ওয়া তোমোদাচি ni এইগো ও ওশিয়েমাস। আমি বন্ধুকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখাই। পার্টিকেল রুলস এখানে আমরা ২ টা পার্টিকেল পেয়েছিলাম। নি পার্টিকেল এবং ও পার্টিকেল। নি পার্টিকেল ইন্ডিকেট করে পারসনকে কিছু দেয়া। যে রিসিভার সেগুলো হচ্ছে নিল। ও পার্টিকেল হচ্ছে ইন্ডিকেট করছে দেয়া, গিভেন, ল্যান্ড এবং টট। কোন কিছু দেয়াকে বোঝাচ্ছে। আচ্ছা। এই যে ফর্মুলা যদি দেখি পারসন এর পর নি পার্টিকেল, থিং ও ভার্ব। এক্সাম্পল ওয়াতাশি ওয়া তোমোদাচি নি হনো কাশিমাস। আমি বন্ধুকে বই ধার দেই। আরো যদি এক্সাম্পল দেখি ওয়াতাশি ওয়া ইমোতো নি চকোলেটো ও আগেমাস। আমি ছোট বোনকে চকলেট দেই। সেনসেই ওয়া গাকুসেই নি কাঞ্জি ও ওশিয়েমাস। শিক্ষক ছাত্রকে কাঞ্জি শেখায়। ওয়াতাশি ওয়া তোমোদাচি নি জিশো ও কাশিমাস্তা। আমি বন্ধুকে ডিকশনারি ধার দিয়েছিলাম। নাম্বার 4 in one person নি পার্টিকেল into ও মোরাইমাস, কারিমাস এবং নারাইমাস। তাহলে এই ক্ষেত্রে যে অর্থ ওগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে সব নেয়া অর্থে। তাহলে পার্সনের কাছ থেকে কিছু নেয়া। নি পার্টিকেল ইন্ডিকেট করছে কারো কাছ থেকে কিছু নেয়া। প্যাটার্নটা আবার দেখি in one person নি পার্টিকেল into হিং ও ভার্ব। তাহলে ভার্ব গুলো হচ্ছে রিসিভ, borrow, lend, something from someone কারো কাছ থেকে কিছু নেয়া। নাম্বার 1 more I must receive something from someone উদাহরণ ওয়াতাশি ওয়া তোমোদাচি নি প্রেজেন্টো ও মোনাইমাস্তা। আমি বন্ধুর কাছ থেকে প্রেজেন্ট নিয়েছি, পেয়েছি আরকি। ওয়াতাশি ওয়া সেনসেই নি হন ও মোরাইমাস্তা। আমি শিক্ষকের কাছ থেকে বই পেয়েছি। নাম্বার 2 কারিমাস অর্থাৎ কারো কাছ থেকে কিছু ধার নিয়েছি। এক্সাম্পল ওয়াতাশি ওয়া তোমোদাচি নি হন ও কারিমাস। আমি বন্ধুর কাছ থেকে বই ধার নিয়েছি। ওয়াতাশি ওয়া মারিয়া-সান ni পেন ও কারিমাস্তা। আমি মারিয়া-সানের কাছ থেকে পেন ধার নিয়েছিলাম। নারাইমাস, কারো কাছ থেকে কিছু শিক্ষা গ্রহণ করা। ওয়াতাশি ওয়া সেনসেই ni নিহঙ্গো ও নারাইমাস। আমি শিক্ষকের কাছ থেকে জাপানিজ ভাষা শিখি। ওয়াতাশি ওয়া চিচি ni রিওরি ও নারাইমাস্তা। আমি বাবার কাছ থেকে রান্না শিখেছিলাম। এখানে নির পরিবর্তে কারাটা ব্যবহার করা যায়। কারা অর্থ থেকে। এখানে একটা উল্লেখযোগ্য আ নোটস আছে। কোনো প্রতিষ্ঠান বা কোনো অর্গানাইজেশন থেকে যদি কোনো কিছু গ্রহণ করা হয়, সেখানে নির পরিবর্তে আমরা কারা ব্যবহার অবশ্যই করব। নি কেবলমাত্র পার্সনের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এখানে পার্টিকেল রুলস যদি আবার খেয়াল করি, নি পার্টিকেল এবং ও পার্টিকেলের ব্যবহার পেয়েছিলাম। কিন্তু নি পার্টিকেল এখানে কি ছিল? কারো কাছ থেকে কিছু গ্রহণ করা। আর ও পার্টিকেল রিসিভ, বড় এবং লার্নড এর ক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল। যদি কম্পেয়ার করা হয় আগেমাস, কাশিমাস আর ওশিয়েমাসের সাথে যেমন গিভিং ভার্বস আছে আগেমাস তাহলে আমি কাউকে কিছু দিব। আদার পারসন কে দিব। তাহলে কাশিমাস, ওশিয়েমাস সব একই অর্থ বহন করে। আমি কাউকে দিব বা তুমি কাউকে দিবে। আর রিসিভিং ভার্বস হচ্ছে মোরাইমাস, কারিমাস, নারাইমাস। এখানে কি ডিরেকশন হচ্ছে অন্য পার্সনের কাছ থেকে আমি অথবা তুমি কিছু গ্রহণ করবে।
ইজি মেমোরি ট্রিক যদি দেখি, নি পার্টিকেল হচ্ছে টু পারসন। পারসন কে কি করব? আগেমাস, কাশিমাস, উশিমাস পারসন কে দিব। আর নি পার্টিকেল যদি অপোজিট টা হয় ফ্রম পারসন মানে পারসন এর থেকে কিছু মোরাইমাস, কারিমাস এবং নারাইমাস। কারো কাছ থেকে কিছু গ্রহণ করব। নাম্বার 5 আরেকটি গ্রামার আছে। মোর সাথে ভার্বের মাসতা ফর্ম। অলরেডি করে ফেলেছি। অলরেডি কোনো কিছু করে ফেললে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। এক্সাম্পল, ওয়াতাশি ওয়া মো গোহান ও তাবেমাশিতা। আমি অলরেডি খাবার খেয়েছি। মো শুকুদাই ও শিমাশিতা। আমি অলরেডি হোমওয়ার্ক করেছি। তানাকা-সান ওয়া মো কাইরিমাশিতা। তানাকা-সান অলরেডি চলে গেছে। মো এইগা ও মিমাশিতা। অলরেডি মুভিটা দেখেছি। কোয়েশ্চেন ফর্ম দেখা হয় মো ভার্বের মাশতার সাথে কা পার্টিকেল যুক্ত হবে। এক্সাম্পল, মো গোহান ও তাবেমাশিতাকা। অলরেডি কি খাবার খেয়েছো? আনসার, হাই মো তাবেমাশিতা। হ্যাঁ, খেয়েছি। ইয়ে মাদাদেস, নট ইয়েট। তাহলে মাদাদেস আর একটা নতুন ওয়ার্ড এর সাথে আমরা আনসার হিসেবে ব্যবহার করতে পারি। অপোজিট যদি দেখি, মাদা হচ্ছে নট ইয়েট। ওয়ার্ড কি হবে এখানে? মো অলরেডি এবং মাদা হচ্ছে নট ইয়েট। এক্সাম্পল, মো বেনকিও শিমাশিতা। অলরেডি পড়াশোনা করেছি। মাদা বেনকিও শিতে ইমাসেন। এখনো পড়াশোনা করি নাই। ইজি ফর্মুলা, মোর সাথে ভার্বের পাস্ট টেন্স অর্থাৎ মাসদা ফর্ম যখন ব্যবহার করা হয় তখন অলরেডি করে ফেলেছি সেটা বোঝায়। তো এই ছিল আজকের গ্রামার। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আরিগাতো গোজাইমাস।